পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে আঘাত দিও না। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী দেখায়াছেন তোমায় আমায় এই ধরনী। 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী দেখায়াছেন তোমায় আমায় এই ধরনী। ছোটবেলার কথা তোমার মনে কি পড়ে না? কেমনে তুমি দিতে পারো মাকে যন্ত্রণা? তোমরা কোনোদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে আঘাত দিও না। মারহাবা বলেন। অনেকেই মনে করে মা তো কোনো কিছুই না, বাবা তো কোনো কিছুই না, জীবনে মা বাবা আমার জন্য কোনো কিছুই করে নাই। এ বন্ধু, তুমি মনে করো তোমার মা বাবা তোমার জন্য কোনো কিছুই করে নাই? চোখটা বন্ধ কর, একটা বার চিন্তা করে দেখ বন্ধু, যখন তুমি তোমার মায়ের পেটে ছিলা তোমার মার কত কষ্ট হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, আমি সন্তানদেরকে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করার আদেশ দিলাম। হামালাতহু উম্মুহু কুরহা, মা গর্ভে ধারণ করেছেন, মায়ের কষ্ট হয়েছে। ওয়াবাদাতহু কুরহা, প্রসব বেদনা সহ্য করেছেন, মায়ের কষ্ট হয়েছে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, আরো 2টা বছর মা দুধ খাওয়াইছেন, মায়ের কষ্ট হয়েছে। ঠিক না বেঠিক? এ বন্ধু, তুমি মনে করো মা বাবা তোমার জন্য কোনো কিছুই করে নাই? এই মজলিসেই অনেকে আছে যাদের জনম দুঃখিনী মা চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে গেছে। এরে, জনম দুঃখিনী মায়ের মতো অনেকে দেখা যায়, কিন্তু জনম দুঃখিনী মারে আর দেখা যায় না। বৎসর ঘুরে যখন ঈদ আসে, ঈদের দিন মায়ের জন্য একখানা শাড়ি কিনা দিতে চায়, কিন্তু বাসা বাড়িতে ওই মারে খুঁজা পায় না। যে মারে আরামে বিছানায় রাখতো, বাসার পাশে গুরুস্থানে মা অন্ধকার কবরে শুয়ে আছে। মারে ডাকে কিন্তু মার আসে না। এ বন্ধু, জানোনি যারা নিজ হাতে নিজের মা বাবার লাশ কবরে রাখছে, যারা নিজ হাতে নিজের মা বাবার লাশ কবরে রাখছে, তাদের মতো দুঃখী আমার মনে হয় পৃথিবীতে আর কেউ নাই। ঠিক কিনা? যারা মনে করো মা বাবা তোমার জন্য কোনো কিছুই না, যাও, তোমার পাশেই তো বসা আছে এমন মানুষ যার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তারা জোড়া দইরা জিজ্ঞেস করো, হে ভাই, নিজের মায়ের লাশ তো নিজের হাতে কবরে রাখছো, নিজের মারে নিজের হাতে যখন কবরে রাখছিলা তখন তোমার কেমন আনন্দ হয়েছিল? যার বাবা দুনিয়া নাই, জোড়া দইরা জিজ্ঞেস করো, এ ভাই, নিজের বাবারে তো নিজের হাতে কবরে রাখছিলা, নিজের বাবারে যখন কবরে রাখছো তখন তোমার কেমন আনন্দ হয়েছিল? বিশ্বাস করো যুবক, বুক ফাটা কান্না নিয়া চিৎকার করে ওই এতিম সন্তানেরা বলবে, হায় রে, দুনিয়ায় অনেকগুলো আপনজন দেখলাম, কিন্তু মা বাবার মতো আপনজন দেখলাম না। দুনিয়ায় বহুত আপনজন দেখলাম, দুনিয়ায় বহুত ভালোবাসার মানুষ দেখলাম, দুনিয়ায় বড় মহব্বতের মানুষ দেখলাম, কিন্তু জনম দুঃখিনী মায়ের মতো একটা মা দেখলাম না।
জন্মদাতা বাবার মতো একটা বাবা দেখলাম না। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 6 মাস পূর্বে বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। নবীজির বয়স যখন 6 বছর, তখন নবীজির বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান। নবীজি খেলাধুলার মাঠে যেতেন, খেলতেন না। খেলাধুলার মাঠের পাশে দাঁড়ায়া খেলাধুলা দেখতেন। সন্ধ্যাবেলায় বাবারা সন্তানদেরকে কুলে উঠে বাড়িতে নিয়ে যাইত। এতিম নবীকে কেউ নিত না। নবীজি একদিন মাকে জিজ্ঞেস করেন, মা গো, সন্তানদেরকে সন্ধ্যাবেলা বাবারা নিয়ে যায়, কিন্তু আমার বাবা তো আমারে নিয়ে যায় না। মা আমেনা আব্দুল মুত্তালিবের কাছে জানান। আব্দুল মুত্তালিব বলেন, মারে মুহাম্মদ রে নিয়ে আব্দুল্লাহর কবরের পাশে যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মা আমিনা আব্দুল্লাহর কবরের পাশে যান। আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে চুপ হয়ে দাঁড়ায় থাকেন। হুজুরে চোখের পানি ফেলায়া কান্দেন। মায়ার নবী জিজ্ঞেস করেন, মা গো, বাবার সাথে সাক্ষাৎ করানোর কথা ছিল, অন্ধকার কবরে আইনা কেন মা গো এই জায়গায় থামলা? মা আমিনা ডাক দিয়া বলেন, বাবারে, এখানেই তোমার বাবা আব্দুল্লাহর কবর, এই কবরের ভিতরেই তোমার বাবা শুয়ে আছে। নবীজি আর সহ্য করতে পারেন নাই, চিৎকার দিয়া কাবাগুড়ি দিয়া আব্দুল্লাহর কবরে নবীজি লুটিয়া পড়েন আর চোখের পানি পালায়া কান্দেন। চিৎকার দিয়া নবীজি বলেন, বাবা গো, জন্মের পর থেকে এই পর্যন্ত কোনোদিন আপনাকে দেখি নাই, আপনাকে দেখতে চাইলাম। মা আমাকে একখানা কবরের বাসায় রাখলো। বাবা, আপনি কি আমার সাথে দেখা করবেন না? আপনি কি আমার সাথে রাগ করেছে? আপনি কি